কিছু কিছু নিমক হারাম দেখবেন শুধুমাত্র তার স্বার্থের জন্য যেমন আপনার পায়ে ধরে থাকতে পারে, ঠিক তেমনি তার স্বার্থটা উদ্ধার হয়ে গেলে আপনাকে খারাপ করার জন্য যত রকম যা কিছু করার দরকার তাও করতে পারে। এরা আসলে কারণ না। এরা জীবনে কোনোদিন নিজের বাবা মাকেই কোনোদিন ভালোবাসতে পারেনি, আর আপনাকে ভালোবাসবে কিভাবে? এরা ভাবে এরা যা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে। আসলে মানুষ এদের কাজ কারবার দেখে মনে করে যে আসলে এরা পাগল, না যারা দেখছে তারা পাগল। তবে এরা কিন্তু নিজেদেরকে বুদ্ধিমানই মনে করে, অনেক চেষ্টা করে মানে যার দ্বারা আজকে এই পর্যন্ত এসেছে তাকে নিচে নামানোর। তবে নিচে নামানোর তারা খেয়ে নিচে তো নামাবে স্বয়ং আল্লাহ, তাই না? মহান আল্লাহ তাআলা কিন্তু খুব ভালো করেই জানেন কাকে কখন উপরে তুলতে হয় আর কাকে কখন নিচে নামাতে হয়। শুধু সময়ের অপেক্ষা, সময় সবকিছু বলে দেবে। আমরা ধৈর্য ধরতে পারি না, তবে ধৈর্য ধরা উচিত। ধৈর্য ধরলে সবকিছু দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকালবেলা উঠে নাস্তা টাস্তা কমপ্লিট করার পরে এই যে ডাল চড়িয়েছি এক পাতিল পানি দিয়ে, তারপরে এই ডালটা হচ্ছে প্রায় 2 ঘন্টা যাবতই হচ্ছে। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চার জন্য রান্নাঘরে আসতেই পাচ্ছি না। সেই যে জাল দিয়ে রেখেছি, জাল হয়ে যাচ্ছে। তবে জাল এত হওয়ার পরে যে এই ডাল এত মজা হবে সেটা আসলে কখনো কল্পনাও করতে পারি। বাচ্চা কাচ্চাদের একটু ওদের খেলাধুলা করতে দিয়ে তারপরে এসে দেখি ডালটা একদমই কমে গিয়েছে। তারপরে ঘুটে নিয়েছি, নিয়ে তারপরে রসুন দিয়ে তেলে পরে দিয়ে দিয়েছি। ডালটা যখন বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু পেঁয়াজ, লবণ, হলুদ সবকিছু দিয়ে আর 1 পাতিল পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মসুরের ডাল মজা হওয়ার কিন্তু একটাই টেকনিক, খুব বেশি করে অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে। তার মানে পানি একটু বেশি করে দিতে হবে যাতে জালটা হয় অনেকক্ষণ। রসুন দিয়ে ফোড়ন দিয়ে টমেটো, ধনিয়া পাতা দিয়েছি, এত মজা হয়েছিল। বিশ্বাস না হলে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তারপরে এই যে আমার পরিবারের সবার একটু চিচিঙ্গা ভাজি করব, সবার খুবই পছন্দ। এটা আমার আন্টির কাছ থেকে শেখা। হাঁসের ডিম দিয়ে এটা করব, যে কোনো ডিম দিয়ে করা যায়। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিন্তু শুধুমাত্র পেঁয়াজ লাগবে। আর এতে দেবো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা আসলে এখন দেব না, মানে ভাজিটা কিছুটা হয়ে গেলে তারপরে আমি বোম্বাই মরিচটা দেবো, তাহলে ফ্লেভারটা একদম দারুণ আসবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমি ডিম দিয়ে দেবো। কিন্তু দুঃখের বিষয়, ডিমটা দেওয়ার সময় ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি। তার মানে আমি ভেবেছি যে ক্যামেরা আমি অন করেই দিয়েছি, পরে দেখি যে ক্যামেরা তো অন করিনি। 1.5 কেজি চিচিঙ্গা, এতে আমি 3টা হাঁসের ডিম দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হাঁসের ডিমের কিন্তু একটা গন্ধ আসে। হাঁসের ডিম বল মুরগির ডিম বলে কথা না, ডিমটা একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগে। ডিমের ফ্লেভারটা যেমন সুন্দর আসে, মানে গন্ধটা যেমন সুন্দর আসে, তেমন কিন্তু চিচিঙ্গাটা খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভাজলেও এতটা ভালো লাগে না যতটা এই ডিম দিয়ে ভাজলে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে আমার বড় খালাম্মা এভাবে চিচিঙ্গা ভাজি করে, আর এটা আমার খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে। তবে খালাম্মার মতো করে আমি কিন্তু করতে পারি না, তবে আমি চেষ্টা করি। এটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়। আপনারা যারা ডিম দিয়ে এভাবে করেননি কখনো, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এর আগে কিন্তু আমি বহুবার এভাবে ভাজি করেছি আর কি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তবে আমার কাছে খুবই ভালো লাগে চিচিঙ্গাটা এভাবে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে ডিম দিয়ে যতটা ভালো লাগে অতটা কিন্তু ভালো লাগে না। ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু লবণ দিয়েছি, সামান্য হলুদও দিয়েছি। ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো, আর এটা কোনোভাবেই ঢেকে দিব না। ঢেকে দিলে আসলে চিচিঙ্গার যে একটা সুন্দর কালার আছে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। এজন্য আমি কোনোভাবে ঢেকে দিব না। আর এর ভিতরে এখন কিন্তু আমি 2টা নাগামরিচ দিয়ে দিয়েছি, মানে বোম্বাই মরিচ। আমরা বোম্বাই মরিচ বলি, কিন্তু সিলেটে দেখলাম সবাই নাগামরিচই বলে, তো আমিও নাগামরিচ শিখে গিয়েছি আর কি। তো এটা দিয়েছি, খুব বেশি ঝাল না, কিন্তু ফ্লেভারটা অসাধারণ। এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে, নিচে লাগতে দেওয়া যাবে না। ডিমটা নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে, যেটা খেতে ভালো লাগবে না। ভাজিটা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। আজকে অসাধারণ স্বাদের ঘন করে মসুরের ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে, আর এই চিচিঙ্গা ভাজিটা বাচ্চা কাচ্চার জন্য এমনি রান্না করতে পারি না, সবই তো আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।